সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৭৭তম পর্ব হজরত ঈসা আলাইহিস সাল্লামের ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হজরত ঈসা আলাইহিস সাল্লামের ইতিহাস কুরআনের আয়াতের আলোকে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। সূরা আম্বিয়ার ৯১ আয়াতে বলা হয়েছে যে, আর সেই নারীর কথা আলোচনা করুন যে তার কামপ্রবৃত্তিকে বশে রেখেছিল। তারপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম। সূরা আল মুমিনুনের ৫০ আয়াতে বলা হয়েছে যে, আমি ঈসা ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম। সূরা যখরুফ এর ৫৭ আয়াত হতে ৬৫ আয়াতে বলা হয়েছে যে, যখনই ঈসা ইবনে মরিয়মের দৃষ্টান্ত বর্ণনা করা হল, তখনই আপনার সম্প্রদায় গণ্ডগোল শুরু করে দিল। তারা বলল, আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ, না আপনার উপাস্য শ্রেষ্ঠ। তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে। বস্তুত তারা হল এক বিতর্ককারী সম্প্রদায়। সে তো এক বান্দাই বটে, আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনী ইসরায়েলের জন্য আদর্শ। আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতে পারতাম, যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত। সুতরাং তা হল কেয়ামতের নিদর্শন। কাজেই তোমরা কেয়ামতের দিনকে সন্দেহ করো না এবং আমার কথা মানো। এটা এক সরল সহজ পথ। শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে। সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা কোনো বিষয়ে মতভেদ করছ তা ব্যক্ত করার জন্য এসেছি। তাই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো। নিশ্চয় আল্লাহই আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। অতএব তার ইবাদত করো। এটা হল সরল সহজ পথ। অতঃপর তাদের মধ্যে থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আযাব। তারা কেবল কেয়ামতেরই অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবর রাখবে না। সূরা আশ-শফের ৬ ও ১৪ আয়াতে বলা হয়েছে যে, স্মরণ করো যখন ঈসা ইবনে মারিয়াম বলল, হে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল। আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন। তার নাম হবে আহমদ। এরপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে। শিষ্যবর্গ বলেছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। পরে বনী ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম। ফলে তারা বিজয়ী হল। সূরা আত-তাহরিমের ১২ আয়াতে বলা হয়েছে যে, আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন মরিয়ম ইবনে ইমরান যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারিণীদের একজন। আজকের ভিডিওতে হজরত ঈসা আলাইহিস সাল্লামের ইতিহাস কুরআনের আয়াতের উল্লেখ করে আলোচনা শেষ করা হল। আল কুরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন ইতিহাস আলোচনা করা হয়েছে। আগামী পর্ব হতে এসব ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।